এরপর গোপাল একটা বটি নিয়ে আসে আর কাঁঠালটাকে কাটতে শুরু করে। এই নে ডাইনি, এই নে। ওরে ওরে, এ কি এর এত বড় সাহস! দাঁড়া তবে, দাঁড়া দাঁড়া। গিলি গিলি ছু, আমার কাঁঠাল, তোর কাঁটা বার কর। ডাইনি মন্ত্র পড়তেই কাঁঠালের গা দিয়ে কাঁটা বার হতে থাকে। দাদু, এই কাঁঠালটা কাটা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। এই গোপাল, এই তুই নিচে নেমে আয়, এই কাঁঠালকে আমরা জ্বালিয়ে দেব। এরপর গোপাল কাঁঠালের নিচে অনেকগুলো কাঠ রেখে জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ও গিন্নি, সুন্দর গরম তাপ আসছে যে, অনেকদিন গরম খাবার খাইনি, খাবারগুলো গরম করে নাও তো। দিন 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 গরম গরম খাবার খেয়ে বুকটা করে উঠবে চিনচিন চিনচিন। এতেও হবে না রে গোপাল। বাবা, আমি শুনেছি গঙ্গার জল দিলে ভূতেরা নাকি পালায়। গোপাল, তুই গঙ্গার জল ঢাল। ঠিক আছে মা। এই নে ডাইনি, মর এবার। ওগো, এই বৃষ্টি পড়ছে দেখো। চলো চলো চলো, একসাথে স্নান করি। হ্যাঁ গিন্নি, ওহে ওহে, নাচো রে নাচো রে, পড়ার পরেই প্রথম স্নান, নাচো 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 নাচো। কিছুতেই কিছু হবে না। এই গোপাল, এ আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুঝলি? এখন চল। রাত হয়েছে। ডাইনি গোপালকে নিয়ে কাঁঠালের ভেতরে ঢুকেছে। ছোকরা, অনেক খেল দেখিয়েছিস, এবার আমার বসে আয়। এই নে। কিচ্ছু হবে না, এটা আমার দাদুর চাল। এই দেখ লকেট, আর এই দেখ বোতল। কি এটা? বুপাস বুপাস ফুস, ভূতের দল চলে আয় এই বোতলে। এরপর সেই বোতলের শক্তি ভূতেদের টানতে থাকে। আমার নাম চলে না। গোপাল সেই বোতল আর গৌরী ও কিছু বাচ্চাকে নিয়ে সেই কাঁঠাল থেকে বাইরে বের হয়। তারপর গোপাল আর গৌরী দাদুর সাথে বটগাছ তলায় যায়। সেখানে উপস্থিত হয়েছে সমস্ত গ্রামবাসী। বাবা, তুই ফিরে এসেছিস। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। শোনো গ্রামবাসী, এই ভূতেদেরকে তোমরা কি করতে চাও? আগুনে পুড়িয়ে মারো, আগুনে পুড়িয়ে মারো। এরপর সেই বোতলের গায়ে আগুন লাগতেই কিছুক্ষণ পর বোতল ফেটে যায় আর ডাইনি বেরিয়ে পালিয়ে যায় আর বলে,